আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডাটা স্ট্রাকচারের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগত। আজকে আমরা শিখব ডাটা স্ট্রাকচারের গ্রাফ সম্পর্কে। সো একদম প্রথমেই বলে নিই যে গ্রাফ মূলত আসলে কি। দুইটা অবজেক্টের মধ্যে বা দুইটা ভার্টেক্স বা নোডের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, যে রিলেশন বিল্ড আপ হয়, তাকে মূলত আমরা আসলে গ্রাফ হিসেবে চিনে থাকি। সো এই জায়গায় আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফে আসার পূর্বে আমরা একটু বুঝে নিই যে ডাটা স্ট্রাকচারের গ্রাফকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। ডাটা স্ট্রাকচারের গ্রাফ হচ্ছে মূলত দুই প্রকারের, একটা ডিরেক্টেড গ্রাফ, একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ মূলত আসলে কি, ডিরেক্টেড গ্রাফ হচ্ছে যে কোন প্রান্ত থেকে কোন প্রান্তে যাবে এইটার একটা ডিরেকশন দেওয়া থাকবে, কিন্তু আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কোনো ধরনের ডিরেকশন দেওয়া থাকবে না, শুধুমাত্র কানেক্টিভিটি তৈরি করা হবে আর কি। সো দ্যাটস ইট। তাহলে এই জায়গায় আমরা জাস্ট একটা গ্রাফ দেখতেছি। এই গ্রাফটা মূলত হচ্ছে আমাদের জাস্ট একটা আনডিরেক্টেড গ্রাফ, কারণ ঠিক এই জায়গাতে এ থেকে বি প্রান্ত পর্যন্ত যে হচ্ছে কোনো ধরনের ডিরেকশন দেওয়া নেই, যে হচ্ছে এ থেকে বি এর দিকে নাকি বি থেকে এ এর দিকে। তদ্রু বি থেকে সি বলেন, সি থেকে ডি বলেন, এগুলিতে কোথাও কোনো ধরনের ডিরেকশন দেওয়া নেই। সো দ্যাট ইজ ওয়াই আমরা এইটাকে বলতে পারি যে আসলে একটা আনডিরেক্টেড গ্রাফ। কিন্তু ডিরেক্টেড গ্রাফ কোনগুলি? ডিরেক্টেড গ্রাফ হচ্ছে যদি এদের মধ্যে একটা তীর চিহ্ন দেওয়া থাকতো আর কি, যে এইটা এই পাশ থেকে এই পাশে যাবে, এই পাশ থেকে এই পাশে আসবে, দেন সেটাকে আমরা ডিরেক্টেড গ্রাফ বলতে পারতাম। সো এইটাকে আমরা যদি এমন বলতাম যে এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, এই ডি থেকে সি এর দিকে, আবার সি থেকে ই এর দিকে, ডি থেকে ই এর দিকে। সো এমন করে যদি আমরা হচ্ছে বলতাম, তখন এইটাকে আমরা বলতে পারতাম ডিরেক্টেড গ্রাফ। কেননা এই জায়গাতে একটা ডিরেকশন দেওয়া আছে যে এ থেকে বি এর দিকে, কিন্তু বি থেকে এ এর দিকে না। সো এই ক্ষেত্রে একটা গ্রাফের ক্ষেত্রে হোক তা ডিরেক্টেড কিংবা আনডিরেক্টেড, গ্রাফের ক্ষেত্রে আমাদের এই যা মূলত আসলে কি এজ, এজ মানে হচ্ছে বাংলায় বলা হয় প্রান্ত, এজ। সো এই যে একটা গ্রাফের প্রান্তগুলি কি কি আছে, সো এই যে যতগুলি রিলেশন বিল্ড আপ হয়, প্রত্যেকটা রিলেশন হচ্ছে এক একটা এজ আর কি। সো এই জায়গাতে আমরা এজ গুলি কি কি বলতে পারি, যে এই জায়গায় এ থেকে বি অর্থাৎ এ বি, তারপর হচ্ছে বি থেকে সি, বি সি, তারপর হচ্ছে আমাদের সি থেকে ই, সি থেকে ই, তারপর হচ্ছে আমাদের ডি থেকে সি, সো ডি থেকে সি। ঠিক এই জায়গাতে যদি আমাদের আনডিরেক্টেড গ্রাফ হইতো, তখন কিন্তু আমরা এই সিকোয়েন্সটা মেইনটেইন করতাম না। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এ বি যেই কথা, বি সি সেম কথা। কিন্তু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এ বি হচ্ছে এ থেকে বি এর দিকে, কিন্তু বি থেকে এ এর দিকে নয়। সো এই যে এই জায়গাতে এনিওয়ে, তাহলে ধরুন যে এই জায়গায় এ থেকে ডিও আছে, তাহলে আমরা আরো একটা দিতে পারি, এই হচ্ছে এ থেকে ডি পর্যন্ত। তার মানে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা প্রান্ত, 1 2 3 4 5, আরেকটা বাকি আছে কই, এ থেকে বি, বি থেকে সি, এ বি বি সি, তারপর সি থেকে ই, ডি থেকে সি তো লেখা হয়েছে, ডি থেকে সি লেখা হয়েছে, দেন ডি থেকে ই, এই তো হ্যাঁ। সো আমাদের ডি থেকে ই বাকি আছে আর কি, এই হচ্ছে আমাদের ডি থেকে ই পর্যন্ত। তার মানে এইগুলি হচ্ছে মূলত আমাদের এজ বা প্রান্ত। কিন্তু আমরা যদি ভার্টেক্স বলতাম, যে হচ্ছে ভার্টেক্স, সো এই হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স এর ফুল প্লুরাল ফর্ম হচ্ছে ভার্টিসেস। হ্যাঁ, সো এই আর কি, সিঙ্গেল একটাকে বলা হয় ভার্টেক্স, আর অনেকগুলি নোডকে একসাথে বলা হয় ভার্টিসেস। দেন সেই ক্ষেত্রে আমাদের এই যে ভার্টেক্স গুলি কি কি আছে, অর্থাৎ নোড গুলি কি কি আছে, প্রত্যেকটা নোড হচ্ছে এক একটা ভার্টেক্স, প্রত্যেকটা নোড হচ্ছে আমাদের এক একটা ভার্টেক্স। এই জায়গায় ভার্টেক্স হচ্ছে এ বি সি ডি ই, এ বি সি ডি এবং ই। তাইলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে একটা গ্রাফের মধ্যে এইচ কি, ভার্টেক্স কি, নোড। আবার ধরেন যে এই একটা গ্রাফের মধ্যে কোনো একটা নোডে এক জায়গা থেকে আবার রিপিট হইল আর কি, দেন এইটাকে মূলত বলা হয় আমাদের হচ্ছে লুপ। হ্যাঁ, অর্থাৎ লুপ এই যে আর কি, এই জায়গায় লুপ হওয়া যায়, ডি থেকে ডি এর কাছে আসছে। আবার ঠিক এমন যদি হইতো যে এ থেকে বি এর কাছে আসছে, সরি এ থেকে ডি এর কাছে আসছে, আবার ডি থেকে এ এর কাছে আসছে, দেন সেই ক্ষেত্রে আমরা এইটাকে বলতাম বাই গ্রাফ এজ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে হচ্ছে ডাটা স্ট্রাকচারের মধ্যে গ্রাফ মূলত আসলে কি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।